রাজধানীর অভিজাত এলাকা গুলশানের শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্ক নিয়ে তৈরি হয়েছে জটিলতা। নাগরিকদের জন্য উন্মুক্ত থাকার কথা থাকলেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিধি বহির্ভূতভাবে এটি ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছে গুলশান ইউথ ক্লাবকে। আর এমন অভিযোগ, পার্কটির মূল মালিক রাজুকের। রোববার অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা সিলগালা করেছে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। সবুজ মাহমুদের প্রতিবেদন। শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্ক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের আওতাধীন গুলশানের অন্যতম একটি বিনোদন কেন্দ্র। এর আগে নাম ছিল রাজুক গুলশান সেন্ট্রাল পার্ক। 2016 সালে রাজুক পার্কটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাছে 3 বছরের জন্য 5টি শর্তে হস্তান্তর করে, যার মধ্যে অন্যতম হল খেলার মাঠ বা পার্ক তৃতীয় কোনো পক্ষের কাছে লিজ, ভাড়া বা হস্তান্তর করা যাবে না। সেই সাথে কোনো রকম স্থায়ী কিংবা অস্থায়ী স্থাপনা বা অবকাঠামো নির্মাণ করা যাবে না। কিন্তু রাজুক বলছে উত্তর সিটি কর্পোরেশন হস্তান্তরের শর্ত ভঙ্গ করে গুলশান ইউথ ক্লাবের কাছে পার্ক ব্যবস্থাপনার চুক্তি করেছে। সেই সাথে স্থায়ী স্থাপনা, মাঠ, সুইমিং পুল ব্যবহারের জন্য ভাড়া দিয়েছে। এজন্য রাজুক ওই পার্কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। পার্কগুলো উন্মুক্ত থাকার কথা থাকলেও এখানে মূলত আসলে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস সেগুলো চলছে, যেখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে এবং এখানে টাকার বিনিময়ে এই বিভিন্ন প্রশিক্ষণগুলো প্রদান করা হচ্ছে। সাধারণ জনগণ আসলে কতটা এই পার্কের সুবিধা ভোগ করছে এটা নিয়ে আমরা সন্দিহান। তো এই কারণে আমরা মূলত আপাতত এখানে যে অবৈধ স্ট্রাকচার যেগুলো আছে এগুলো আমরা সব বন্ধ করে সিলগালা করে দিচ্ছি। পরবর্তীতে এটি আলোচনা সাপেক্ষে এই পার্কের স্বার্থ অক্ষুণ্ণ রেখে কতটুকু স্থাপনা করা যাবে বা আদৌ যাবে কিনা সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে চিন্তা ভাবনা করবো। আপাতত আমরা এটি বন্ধ করে দিয়ে যাচ্ছি। রাজুক বলছে একাধিকবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি সিটি কর্পোরেশন। ভ্রাম্যমাণ আদালত পার্কের মধ্যে থাকা সকল অবৈধ স্থায়ী স্থাপনা সিলগালা করে দেয়। এদিকে গুলশান ইয়ুথ ক্লাব কর্তৃপক্ষ বলছেন সিটি কর্পোরেশনের সাথে চুক্তির কোনো ব্যত্যয় ক্লাব করেনি। তো আজকে এটা লক করতে চেলে এটা আমার মনে হয় সিটি কর্পোরেশন রাজুক দুজনের যদি আলাপ আলোচনার মাধ্যমে কিছু করতো তাহলে ভালো হতো। কারণ সিটি কর্পোরেশন আমাদেরকে যে সমস্ত শর্ত দিয়েছে সেই শর্ত অনুযায়ী আমাদের এখানে বিশাল ইনভেস্টমেন্ট করতে হয়েছে। তো আমরা নিজেরাই একটু কনফিউশনের মধ্যে আছি, আসলে কার কাছে যাব, রাজুকের কাছে না সিটি কর্পোরেশনের কাছে। সিটি কর্পোরেশন ও ক্লাবের মধ্যকার চুক্তিপত্র থেকে জানা যায় দরপত্রে অংশ নিয়েই পার্ক পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে গুলশান ইয়ুথ ক্লাব, যেখানে উল্লেখ আছে সিটি কর্পোরেশনই স্থাপনাগুলো নির্মাণ করে দিয়েছে। সিটি কর্পোরেশন যদি রক্ষণাবেক্ষণের অজুহাতে যদি আপনাদের কাছে হস্তান্তর করে এটা পারে না। পার্ক পরিচালনা নিয়ে রাজুক, সিটি কর্পোরেশন ও গুলশান ইয়ুথ ক্লাব 3 পক্ষের অবস্থান ভিন্ন। এদিকে এলাকাবাসী চান আইনি টানাপোড়েনের আড়ালে যেন পার্কের সৌন্দর্য ও নিরাপত্তা উপেক্ষিত না হয়। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।